জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি তিনি লেখেন, আল্লাহ পাকের একজন বান্দা তার অন্তরের ভিতরে তার একজন যুবতী মহিলার মহব্বত ছিল, ভালোবাসা ছিল, তার ভিতরে একটা আন্তরিকতা ছিল। এই যুবক রাত অনেক হয়ে গেছে, বিছানার ভিতরে শুয়ে পড়েছেন। হঠাৎ করে তার প্রেমিকার কথা মনে পড়ে গেছে। অন্তরের ভিতরে প্রেমিকার কথাটা জেগে উঠেছে, মহব্বত তার অন্তরের মধ্যে চলে এসেছে। যুবক চিন্তা করতেছেন, এখন আর আমার বিছানায় থাকা চলবে না, আমার আশিকার সাথে, প্রেমিকার সাথে আমার সাক্ষাৎ করতে হবে। আল্লাহর বান্দা তিনি রাত্রিবেলায়, অন্ধকার রাত, ঠান্ডার রাত, কোনো সাথী নাই, বাতি নাই, ঘর থেকে বের হয়েছেন তিনি তার আশিকার সাথে সাক্ষাৎ করার জন্য। মুহাব্বত, অন্ধকার রাত, এরপরেও ঠান্ডার রাত, এতই অন্তরের ভিতরে তার আশিকার মুহাব্বত জেগে উঠেছে যে তার এই ঠান্ডা তার কাছে ঠান্ডা মনে হচ্ছে না, অন্ধকার তার কাছে আর অন্ধকার মনে হচ্ছে না। আমাদের এলাকার ভিতরে, আমাদের সমাজের ভিতরে যে সমস্ত যুবকেরা আছেন, যখন কোন একজন যুবক আর একজন যুবতীকে মহব্বত করে, ভালোবাসে, দেখবেন একজন আর একজনের সাথে সাক্ষাৎ করতে গিয়া ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকে, তারপরও কি কষ্ট মনে হয়? ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে আছেন, মশার কামড় চলতেছে, তারপরও কি কষ্ট হয়? কেন কষ্ট হয় না? বলে 1 ঘন্টা 2 ঘন্টা পরিমাণ দাঁড়িয়ে আছেন, যখন তার আশিকার সাক্ষাৎটা পেয়েছেন, আল্লাহর বান্দা এই যুবকের আর 2 ঘন্টার কষ্টের কথা মনে নাই, তিনি ভুলে গেছেন। একটাই মাত্র কারণ, সেটা হলো তার প্রেমিকার মুহাব্বত। কিসের কারণ? আওয়াজ করে বলেন, কিসের কারণ? তার প্রেমিকার মুহাব্বত অন্তরের ভিতরে আছে। ঘন্টার পর ঘন্টা তিনি অপেক্ষা করতেছেন, কষ্ট করতেছেন, তারপরেও তার কাছে কষ্ট মনে হচ্ছে না। কেন? যখন তার আশিকার সাক্ষাৎ পেয়েছে, প্রেমিকার সাক্ষাৎ পেয়েছে, তখন তার কাছে আর ওটা কষ্ট আর কষ্ট মনে হয় না। মুসলমান বাবাদিরা আমার, আমাদের এই এলাকার ভিতরে কিন্তু এমন কিছু মানুষ আছে, বন্ধুরে তার 5 বছর 10 বছর ধরে তাহাজ্জুদের নামাজ কায়জা হয় না। কথা বলেন, আছে না নাই? যতই ঠান্ডা পড়ুক, যতই শীতের রাত হোক, বান্দা তাহাজ্জুদের নামাজটা পড়ার জন্য তিনি 3টা 3:30টার সময় আরামের বিছানাকে হারাম করে এরকম ভাবে উঠিয়ে পড়ে। ঠান্ডা পানি দিয়ে আল্লাহর বান্দা ওযুটা করিয়া এই ঠান্ডার রাত্রিতেও তিনি সুন্দর করে যায় নামাজের মধ্যে দাঁড়িয়ে যায়। আল্লাহর বান্দা তিনি সুন্দর করে কোরআন খানা তেলাওয়াত করেন, রুকুর মধ্যে চলে যান, সুবহানা রাব্বিয়াল আযীম বলে ডাকতে থাকি। 1 মিনিট 2 মিনিট নয়, 5 মিনিট 10 মিনিট পর্যন্ত তিনি এরকম ভাবে রুকুর মধ্যে পড়ে থাকি। আমি আপনি তো 1 মিনিটও থাকতে পারি না, কোমর লেগে যায়, পা লেগে যায়, নিজেদের মধ্যে বিরক্ত মনে হয়। যেই ব্যক্তি তাহাজ্জুদের নামাজের ভিতরে 5 মিনিট 10 মিনিট রুকুর মধ্যে পড়ে থাকলো, বন্ধুরে যদি আমরা দেখতেছি 5-10 মিনিট রুকু করাটা তার অত্যন্ত কষ্টের একটা কাজ, কিন্তু আল্লাহর বান্দার কাছে এটা কষ্ট মনে হয় না। লম্বা রুকুটা দিয়ে তিনি একটা মজা পাইছে, যেই মজার কারণে বান্দার কাছে এটার কষ্ট মনে হয় না। আওয়াজ দিয়ে বলেন, ঠিক বললাম না ঠিক বললাম? মুসলমান বাবাদিরা আমার, আল্লাহর জমিনের ভিতরে কিছু আল্লাহ ওয়ালা মানুষ রয়েছেন, বুজুর্গ মানুষ রয়েছেন, তারা এরকম যায় নামাজের ভিতরে দাঁড়িয়ে গেছেন, রুকু করেছেন, আবার বদরে 30 সিজদার ভিতরে পড়ে গেছেন। 15 মিনিট 20 মিনিট 10 মিনিট পর্যন্ত তিনি সিজদার মধ্যে পড়ে আছে। বান্দা সিজদার মধ্যে পড়ে আল্লাহরে ডাকে, সুবহানা রাব্বিয়াল আ'লা। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার এই মহব্বতের ডাকটা শুনে সপ্তম আসমানের ভিতরে থাকতে পারে না। বান্দার মহব্বতের ডাকটা শুনে দুনিয়ার আসমানে হাজির হয়ে যায়। আবার বান্দা ডাক দেয়া বলে, সুবহানা রাব্বিয়াল আ'লা।
আল্লাহ পাক দুনিয়ার আসমানে থাকতে পারে না, একদম বান্দার মাথার নিকটে হাজির হয়ে যায়। আবার যখন বান্দা ডাকতে থাকে সুবহানা রাব্বিয়াল আ'লা, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার ডাকটা শুনে আর সহ্য করতে পারে না। বান্দার কোমর বগল তলা দিয়ে দুইটা হাত এরকম ভাবে ঢুকাইয়া বান্দারে টান দিয়া রহমতের কোলের মধ্যে উঠায়া ডাক দেয়া বলে, বান্দারি আর আমারে ডাকতেও হবে না, আমি আল্লাহ পাক তোর ডাকে খুশি হইয়া আমি আল্লাহ পাক তোমারে রহমতের কোলের মধ্যে উঠায়া নিলাম। মুসলমান ভাইরা আমার, এই তাহাজ্জুদ গুজারি মানুষটা বদ্রের তাহাজ্জুদের নামাজটা পড়িয়া মজা পাইছে, তাই ওই টাইমের কষ্ট তার কাছে কষ্ট মনে হয় না। কথা বলেন ঠিক না বা ঠিক? একদল মানুষ বদ্রে আজান শুনেছে, চাষতলের ভিতরে বসিয়া থাকতে পারে না, মসজিদের দিকে দৌড়াই। কেন? বলে বান্দা ওই নামাজটার ভিতরে মসজিদের ভিতরে ঢুকিয়া বান্দা এক ধরনের মজা পাইছে। তাই তো বান্দা আজান শোনার পর আর চাষতলে থাকতে পারে না। যেই মানুষটা বন্ধুর চাষতলের ভিতরে বসে এক ধরনের গীবত চর্চা মিথ্যা এরকম কথাগুলি বলতে থাকে, মিথ্যা গীবত করিয়া সে যে মজাটা পাইছে, একজন নামাজি তিনিও কিন্তু নামাজ পড়ে মজা পাইছে। এই মজা পাওয়ার কারণে চাষতলের গীবত মিথ্যা এগুলা তার ভালো লাগে না। আল্লাহর বান্দা তিনি সুন্দর করে মসজিদে হাজিরা দিয়া তিনি মজা পায়। বেনামাজি যারা তারা চিন্তা করে এই লোকটা তো মসজিদে 5 ওয়াক্ত 5 বার যায়, এই ঠান্ডার ভিতর দিয়ে দিনের ভিতরে 5 বার ওযু করে, খুব কষ্ট। আর বেনামাজিদের এইটা মনে হয়, কিন্তু যারা নামাজ পড়ে তাদের কাছে কি এটা কষ্ট মনে হয়? কেন মনে হয় না? মুহাব্বত। কথা বলেন কেন? মুহাব্বত। আল্লাহর বান্দার অন্তরের ভিতরে মুহাব্বত আছে। মুহাব্বতের কারণে তিনি বদ্রে কষ্ট পাইলেও তার কাছে কষ্ট মনে হয় না, তার কাছে মজার মনে হয়। ও এলাকার যুবক ভাইরা, মুরব্বী বাবাজিরা, জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি বদ্রের তাই কিতাবের ভিতরে সুন্দর করে লেখেন, মুহাব্বত এটা অত্যন্ত দামি একটা জিনিসের নাম। মুহাব্বত এটা অত্যন্ত একটা মূল্যবান জিনিসের নাম। আর সমাজের ভিতরে কোন একজন সন্তান যদি তার বাবার কাছ থেকে কিছু নিতে চায়, অবশ্যই সন্তান তার বাবার সাথে মুহাব্বতটা মজবুত করতে হবে, ঠিক না বে ঠিক? সন্তান বাবার কাছ থেকে যদি কিছু নিতে চায়, মুহাব্বতের মাধ্যমে নিতে পারে না দুশমনির মাধ্যমে? আওয়াজ করে বলেন, দুশমনি না মুহাব্বত? মুহাব্বতের মাধ্যমে। মুহাব্বতের মাধ্যমে সন্তান তার বাবার কাছ থেকে কিছু নিতে পারে। যদি সন্তান বাবাকে মুহাব্বত করেন, ভালোবাসা একটু বেশি দিতে পারে, আর 2টা ভাই আছে তারে কিন্তু ফাঁকি দিয়া এই সন্তান তার নামে জমি লেখা দেয়। কথা বলেন আছে না নাই? ও এলাকার যুবক ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, মুহাব্বত এটা অত্যন্ত দামি একটা জিনিসের নাম। একজন মেয়ে যদি তার মার সাথে সম্পর্কটা ভালো করতে পারে, মুহাব্বতটা মজবুত করতে পারে, আর একটা বোনকে ফাঁকি দিয়ে বার সব গহনাগুলো ওই মেয়ে নিতে পারে। কথা বলেন পারে কি পারে না? এটা একটাই মাত্র কারণ, সেটা হলো মুহাব্বতের কারণ। মুহাব্বতের মাধ্যমে মেয়ে তার মার কাছ থেকে গহনাগুলো নিতে পারে। ও সোনার যুবক ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, আপনি রায়গঞ্জ বাজার অথবা ধানগড়া বাজারে গিয়ে আপনি কোনো একটা বিপদের মধ্যে পড়েছেন, আপনার বাড়ির প্রতিবেশী একজন আপনারা দেখতেছেন আপনি বিপদগ্রস্ত হয়ে আছেন। যদি তার সাথে মুহাব্বতটা ভালো থাকে, সম্পর্কটা ভালো থাকে, দেখবেন প্রতিবেশী লোকটা আপনারে ছেড়ে চলে আসবে না, জীবন বাজি রেখে হলেও কিন্তু আপনার পাশে দাঁড়াবে, আপনার বিপদ থেকে উদ্ধার করে নিয়ে আসবে। আর যদি আপনার সাথে সম্পর্ক ভালো না থাকে, আপনি বিপদে পড়ে আছেন, প্রতিবেশী দেখবে কিন্তু কাছে যাবে না। বিপদে পড়েছেন, উঠা নিয়ে আসতেছেন, কিসের কারণ? আওয়াজ করে বলেন কিসের কারণ? মুহাব্বত এটা কম দামি না বেশি দামি? আরে জোরে বলতে হবে, কম দামি না বেশি দামি? মুহাব্বত এটা অত্যন্ত দামি একটা জিনিসের নাম রে বাজার। আপনার ঘরের ভিতরে কোরআন শরীফ রাখা, তক্তার ভিতরে তাকের ভিতরে কোরআন শরীফটা রেখে দিয়েছেন,
আপনি সারাদিন মাঠে ঘাটে দোকানপাট ব্যস্ততা শেষ করে ঘরের ভিতরে চলে গেছেন। ঘরের ভিতরে গিয়া তাকের ভিতর দিকে কোরআন শরীফটা হাতের ভিতরে নিয়ে আপনি এরকম ভাবে কোরআন শরীফের কালো অক্ষরগুলোর দিকে তাকিয়ে আছেন। আর আপনি আফসোস করতেছেন, আল্লাহরে বলতেছেন, আল্লাহ আমি তো তোমার কালাম পড়তে জানি না, কিন্তু তোমার কালামকে বড় মহাব্বত করি, ভালোবাসি। আমার আল্লাহ রব্বুল আলামিন ডাকতে বলেন, ও বান্দা, কোরআনকে মহাব্বত করার কারণে আমি আল্লাহ পাক তোমার প্রতি রাজি আর খুশি হয়ে গেলাম। বান্দারে তুমি কোরআন শরীফ পড়তে জানো না, কিন্তু আমার কালামটার দিকে তুমি মহাব্বতের নজরটা দিয়ে তাকিয়ে আছো। আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার কোরআন তেলাওয়াতের সব আমলনামার ভিতরে দিয়ে দিলাম। মুসলমান বাবাজিরা আমার, কোন একজন ব্যক্তি বন্ধুরে রাস্তার পাশ দিয়ে চলতেছেন, রাস্তার পাশে একটা মসজিদ পাইছেন। বান্দা মসজিদের দিকে একটু মহাব্বতের নজর করে তাকিয়ে আছেন। বলে বান্দা মসজিদের দিকে মহাব্বতের নজরে যখন তাকিয়ে আছেন, আল্লাহ পাক বান্দার প্রতি বড় খুশি হইয়া যায়। ও বাজার, মসজিদে আজান হয়েছে, নামাজটা পড়ার জন্য আপনি মসজিদের দিকে ঢুকিয়া পড়লেন। ইমাম সাহেব নামাজটা পড়ায় দিলেন, মসজিদ থেকে আপনি বের হয়ে আসবেন, কিন্তু না, ইমাম সাহেবের একটু দেখার জন্য অপেক্ষায় আছেন। ইমাম সাহেব নামাজ কমপ্লিট করিয়া যখন তিনি তার যায় নামাজ থেকে মুসাল্লা থেকে বের হয়ে আসতেছে, আপনি একটু মহাব্বতের নজরে ইমাম সাহেবের চেহারার দিকে তাকিয়ে আছেন। বলে মুসল্লি যখন ইমাম সাহেবের চেহারার দিকে মহাব্বতের নজরে একটাবার তাকায়, আল্লাহ রব্বুল আলামিন ওই মুসল্লির নজরের চোখের সগীরা গুনাহগুলি আল্লাহ মাফ করিয়া দেয়। মুসলমান বাবাদিরা আবার, মোহাব্বত এটা অত্যন্ত দামি একটা জিনিসের নাম। কোন একজন মানুষ বন্ধুর এরকম ভাবে কোন একজন সন্তান তার মার চেহারার দিকে মোহাব্বতের নজরে তাকাইছে, সন্তান বাবার চেহারার দিকে মোহাব্বতের নজরে তাকাইছে, আল্লাহর পয়গম্বর ডাক দেয়া বলেন, উম্মতের দল ভালো করিয়া শুনিয়া নাও, মোহাব্বতের নজরটা দিয়ে যখন কোন একজন সন্তান তার মা বাবার চেহারার দিকে তাকায়, আল্লাহ রব্বুল আলামিন ওই সন্তানের আমলনামার ভিতরে কবুলিয়াত হদের সব আল্লাহ পাক দিয়ে দেয়। ও এলাকার যুবক ভাইরা, মুরব্বী বাবাজিরা, আপনার 2 কেজি আপেল কিনতে হবে না, মার জন্য 1000-1500 টাকা দিয়ে শাড়ি কিনতে হবে না, বাবার জন্য 1000 টাকার লুঙ্গি কেনার দরকার নাই। আপনি শুধু একটু মহাব্বতের নজরটা দিয়ে পিতামাতার চেহারার দিকে তাকায়া থাকবেন, আল্লাহ রব্বুল আলামিন আমলনামার ভিতরে কবুলিয়াত হজের সব দিয়া দিবে। সুবহানাল্লাহ। বন্ধুরে, বর্তমান হজ করতে কিন্তু 6 থেকে 7 লক্ষ টাকার মতন খরচ হয়ে যায়। এতগুলি টাকা খরচ করে কেউ বলতে পারবে না আমার হজটা কবুল হয়েছে, বলতে পারবে? জোরে বলেন, পারবে? কেউ কিন্তু বলতে পারবে না। যেই সন্তানগুলির পিতামাতা দুনিয়ার ভিতরে বেঁচে আছে, বাবা একটাবার মহাব্বতের নজরটা দিয়ে আপনি পিতামাতার চেহারার দিকে তাকাইছেন, আপনার নজরটা যদি ভালো হয়, আপনি গ্যারান্টি দিয়ে বলতে পারবেন আমার আমলনামায় কবুলিয়াত হজের সব আল্লাহ আমারে দিয়ে দিয়েছে। মহাব্বত একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আওয়াজ দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ। এই মহাব্বতের সাথে আল্লাহ নামের জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোর আওয়াজে লা ইলাহা ইল্লাল্লাহ। এদেশের যেতে হবে, দিতে হবে তোর পারি, এবারই তোর আসন নয় রে, কবর হবে তোর বাড়ি, লা ইলাহা ইল্লাল্লাহ। আওয়াজ দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ। মোহাব্বত লা ইলাহা ইল্লাল্লাহ।
মুসলমান বাবাদিরা আমার, আমি আপনাদের কাছ থেকে তাহলে জানতে চাই, মহাব্বত এটা কম দামি না বেশি দামি? আওয়াজ করে বলেন, কম দামি না বেশি দামি? এলাকার যুবক ভাইরা, মুরব্বী বাবাজিরা এই জায়গার ভিতরে বসেছেন, বলুন তো দেখি কার মহাব্বত? আওয়াজ করে বলেন, কার মহাব্বত? আল্লাহ পাকের মহাব্বতে এই জায়গার ভিতরে বসিয়া গেছেন বাজার। আগামী কালও কিন্তু আপনাদের এই রায়গঞ্জের এলাকার ভিতরে আপনি এরকম ভাবে বন্ধুরে বিনোদনের মঞ্চ পাইবেন, কিন্তু কোরআনের এমন একটা মাহফিল কি পাওয়া যাবে? এই মাহফিলটা কিন্তু বছরে একবারে হয়, দ্বিতীয়বার পাওয়া যায় না। ও সোনার যুবক ভাইরা, মুরব্বী বাবাজিরা, আল্লাহ পাকের মহাব্বত নিয়ে যেহেতু এই জায়গার ভিতরে আসছেন বাজান, ভালো করে একটু খেয়াল করবে। প্রত্যেকটা মানুষে কিন্তু এই জায়গার ভিতরে আমরা হাজিরা দিয়েছি, সকলে কিন্তু গুনাহগার। হয়তো কোনো মানুষের গুনার পরিমাণটা একটু কম, আর একজনের গুনার পরিমাণটা বেশি। আমি বক্তা হিসাবে এসেছি, আমার গুনার পরিমাণটা বেশি। আপনারা যারা শ্রোতা হিসাবে আসছেন, আপনাদের গুনার পরিমাণটা হয়তো কম, কিন্তু বাজান কম হোক আর বেশি হোক, আমিও গুনাহগার, আপনারাও কিন্তু গুনাহগার। কথা বলেন, ঠিক বললাম না ঠিক বললাম? এমন একটা জায়গা কিন্তু বান্দার গুনাহ মাফের একটা জায়গা। বান্দা যখন কোরআন শরীফের তেলাওয়াত করে, তেলাওয়াতের মাধ্যমে আল্লাহ পাক বান্দার সগীরা গুনাহগুলি মাফ করেন। বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়ায়া যায়, আল্লাহ পাক নামাজের মাধ্যমে বান্দার গুনাহগুলি মাফ করতে থাকে। বান্দা যখন সকাল সন্ধ্যায় সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ তাসবিহগুলো তেলাওয়াত করতে থাকে, বান্দার গুনাহগুলি আল্লাহ পাক মাফ করতে থাকে। বলে এমনই ভাবে যখন কোন একজন বান্দা কোরআনের মাহফিলের ভিতরে ইখলাসের সাথে, মহব্বতের সাথে, একমাত্র আল্লাহকে রাজি আর খুশি করার উদ্দেশ্যে বান্দা যখন মাহফিলে বসে যায়, হযরত ইমামে কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ পাক ওই বান্দার জিন্দেগীর तमाम সগীরা গুনাহ মাফ করিয়া দেন। আল্লাহু আকবার আওয়াজ দিয়ে বলেন। মুসলমান বাবাদিরা আমার, আপনারা যেহেতু এই জায়গার ভিতরে আসছেন, আল্লাহর মহব্বতে বসেছেন, আখিরি মোনাজাত পর্যন্ত মহব্বত থাকবে কার? আওয়াজ করে বলেন, কার থাকবে? আল্লাহ পাকের মহব্বত অন্তরের ভিতরে থাকবে। আহারে বাজার, আর মাঝে মধ্যে একটু মাথা নিচু করিয়া, চোখ দুইটা বন্ধ করিয়া, আপনার 40, 50, 60, 70, 80 বছরের হায়াতের জিন্দেগির দিকে আপনি একটু মেহেরবানি করে তাকাবেন। আপনি হিসাব করিয়া দেখবেন আপনার জিন্দেগিতে কতগুলি নেক আমল, কতগুলি বদ আমল। যদি হিসাব করিয়া দেখতে পান নেকির চাইতে গুনার সংখ্যাটা বেশি হইয়া গেছে। ওরে বাজান, আজকের এমন একটা মাহফিলের ভিতরে বসিয়া গাও, আপনার দিলটা নরম করিয়া যদি মাওলার মহব্বতটা কলিজার ভিতরে বসাইয়া, দিলে দিলে তওবাখানা করিয়া, এক ফোঁটা চোখের পানি মাওলার জমিনের ভিতরে ছাড়িয়া, যদি কোন একজন বান্দা গোপনে গোপনে মাওলার কুদরতি পাটা ধরিয়া ফেলে, আর আল্লাহরে ডাক দিয়া বলে, আল্লাহ জীবন বড় অন্যায় করেছি, অপরাধ করেছি, গুনাহ করেছি গো মাওলা। আজকে কোরআনের মাহফিল, কোরআনের মাজমার ভিতরে বসিয়া তোমার দরবারে তওবা করে তোমার দরবার দুইখানা কুদরতি পা ধরলাম। আজকে তোমার কাছে ক্ষমা চাই, মাফ চাই। যতক্ষণ পর্যন্ত তুমি আমারে মাফ না করবা, আজকের এই মাহফিল থেকে বের করবা না। যদি বান্দা গোপনে গোপনে চোখ থেকে পানিটা যদি ছাড়িয়ে আল্লাহকে আল্লাহ বলিয়া ডাক দিতে পারে, বান্দার এই মহব্বতের ডাকটাই আল্লাহ পাক খুশি হইয়া গাও আমার আপনার জিন্দেগীর तमाम গুনাহগুলিকে মাফ করিয়া দিবে। ও পুরাতন তেলিচারাবাসী, আমি আপনাদের খেদমতে একটা কথা বলতে চাই। আজকের এই মাহফিলের ভিতরে আসার দ্বারা, বসার দ্বারা যদি আমার আপনার গুনাহটা আল্লাহ পাক মাফ করিয়া দেয়, বলুন তো দেখি এর চাইতে কি বড় আর চাওয়া পাওয়ার কিছু আছে? জোরে বলেন, আছে? এর চাইতে কিন্তু বড় চাওয়ার পাওয়ার বন্ধরে কিচ্ছু নাই। যদি আল্লাহ পাক আমাদেরকে মাফ করিয়া দেয়, মাফ এটা অত্যন্ত দামি একটা জিনিস। আল্লাহর মহব্বতের মাধ্যম দিয়ে আল্লাহ পাক তারে মাফ করিয়া থাকে। হযরত মুসা পয়গম্বরের জামানার একটা ঘটনা।
বন্ধুরে, পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় একজন যুবক ছিলেন বন্ধুরে, তিনি একজন মদারু। সব সময়ের জন্য তিনি মদ খাইতেন, সব সময়ের জন্য তিনি জুয়ার আসরে বসিয়া থাকতেন। মা তার হাত ধরে বলতেন, বেটারে মদ তুমি খাইও না। বেটাকে বলতো, বেটারে তুমি জুয়া খেলো না, অন্যায় কাজগুলো করো না, তুমি নামাজ কালাম এগুলা পড়তে থাকো। কিন্তু সন্তান মার কথা শোনে না। বাবাও অনেক সময় ভালোভাবে বলে, অনেক সময় তার শাসন হিসাবেও বলে, কিন্তু সন্তান বাবা মার কোনো কথায় তিনি ফিরে আসে না। আত্মীয় স্বজন আপনজন বন্ধুরে সকলেই তার শাসন করে, কিন্তু তার শাসন মানে না। আল্লাহর বান্দা একের পর এক বন্ধুরে তিনি মদ খেয়ে যাচ্ছেন। আল্লাহর বান্দা তিনি একের পর এক জুয়া তিনি খেলতেছেন। জনম দুঃখিনী মা তিনি সেজদার ভিতরে পড়িয়া গাও মাওলার কাছে চোখের পানিটা ছাড়ে আর কান্দে, আল্লাহরে ডাক দে, বলে আল্লাহ তোমার কুদরতি পার ভিতরে আমি চোখ থেকে মহাব্বতের এক ফোঁটা পানিটা ছাড়িয়া দিলাম। আমার সন্তানটারে তুমি ওই সমস্ত পাপাচার কাছ থেকে, গুনাহের কাছ থেকে, তোমার অপছন্দের কাছ থেকে ফিরাইয়া দাও। আমার সন্তানটারে একজন দিনদার পরহেজগার মুত্তাকিন জামানার একজন বড় ওলি হিসাবে তুমি কবুল করিয়া নাও। মা বন্ধুরে তিনি এরকম ভাবে দৈনন্দিন চোখের পানি ছাড়ে আর আল্লাহর দরবারে কান্দে। কিন্তু বন্ধুরে মার চোখের পানি ছাড়ার বন্ধুরে ফলাফলটা মা পাই না। 1 মাস 2 মাস 1 বছর 2 বছর এরকম ভাবে পার হয়ে যাচ্ছে। একদিন মা গভীর রাতে উঠিয়া চোখের পানিটা ছাড়িয়া আল্লাহরে ডাক দিয়া বলে, আল্লাহ সন্তানের জন্য তো পিতা মাতার দোয়া কোনো সময়ের জন্য ফেরত দাও নাও। আমি মা হয়ে দোয়া করছি, কিন্তু তুমি তো দোয়াটা কবুল করছো না। আল্লাহর বান্দী তিনি এরকম ভাবে দোয়াটা করতেছেন, দোয়া করতেছেন। যুবক বন্ধুরে তিনি একদিন মদের আসর থেকে বাড়ির দিকে ফিরতেছেন। আল্লাহর বান্দা তিনি রাস্তায় চলতে গিয়ে হঠাৎ করে দেখতে পাওয়া যায় রাস্তার ভিতরে একটা বন্ধুরে কাগজ পড়ে আছে। কাগজটার ভিতরে কি লেখা তিনি সেটাও বোঝে না। জিন্দেগিতে কোনোদিন এমন লেখাটা পর্যন্ত তার নজরে পড়ে নাই। আল্লাহর বান্দার যুবক তিনি বন্ধুরে কাগজটার দিকে তাকাইলেন, না বুঝে তারপরে কাগজটারে তিনি হাতের ভিতরে নিলেন। রাস্তায় চলতেছেন আর ভাবতেছেন, আমি যদিও কাগজটার ভিতরে কি লেখা বুঝি না, চিনি না, কিন্তু আমার মা একজন শিক্ষিতা মহিলা, ওনার কাছে নিয়ে দিলে অবশ্যই কাগজটার ব্যাপার বুঝতে পারবে। আল্লাহর বান্দার সন্তানটি বন্ধুরে পা পা হেঁটে বাড়ির মধ্যে আসলেন। মাকে ডাক দা বলতেছেন, গো মা এই যে আমার হাতের ভিতরে একটা কাগজ কি যেন লেখা, দেখো তো তোমার আমি একটু দিলাম। আল্লাহর বান্দি বন্ধুরা হাতের ভিতরে কাগজটা নিলেন। কাগজটা লইয়া ডাক দা বলতেছেন, বেটা রে এই কাগজটা তুই কই পাইলি, এই কাগজটা তুই কোথা থেকে আনলি? সন্তান ডাক দা বলতেছে, মা কই পাইছি, কোথা থেকে এনেছি কথা পরে হবে, কিন্তু কাগজটাকে তুমি আমার একটু বলো। আল্লাহর বান্দি ডাক দেয়া বলতেছেন, বেটারে এই কাগজটা হলো, এই কাগজটার ভিতরে যা লেখা আছে এই লেখাটা হলো আল্লাহর কালাম। সুবহানাল্লাহ বলে। কোরআন শরীফের কিছু অক্ষর, কিছু শব্দ, কিছু আয়াত এই কাগজটার ভিতরে লেখা। যুবক বন্ধুরে ডাক দেয়া বলতেছেন, মা আল্লাহর কালামটা একটু দেখতে চাই, তুমি আমার হাতের ভিতরে দামি দেখবো। মা ডাক দেয়া বলতেছেন, বেটারে না, তোমার শরীরটা না পাক, এই অবস্থায় তোমার হাতে আল্লাহর কালামকে দেওয়া যাবে না। সন্তান ডাকটা বলে, কালাম ধরতে গেলে কি করতে হবে? বলে তোমারে গোসল করতে হবে, ওযু করতে হবে, পবিত্রতা অর্জন করতে হবে। যার শরীরটা না পাক তার এই কাগজটা ধরা যাবে না। পাক শরীরে কাগজটা ধরতে হয়, ওযু অবস্থায় কাগজটারে ধরতে হয়। যুবক বন্ধুরে চিন্তা করলেন, আহারে আল্লাহর কালামটা এত বড় দামি, এত বড় দামি, না পাক শরীরে ধরা যায় না, পবিত্র শরীরে এই কালামটা ধরতে হবে। ডাক্তার বলতেছেন, গো মা তাহলে আমার একটু তুমি সুন্দর করে গোসল করা দাও, ওযুটা করা দাও, আমি পবিত্রতা অর্জন করিয়া তারপরেও কাগজটার একটু ধরতে চাই, তার একটু দেখতে চাই। ও এলাকার যুবক ভাইরা, আবার মুরব্বী বাবাজিরা, আল্লাহর বান্দী বন্ধুরে সন্তানকে গোসল করা দিলেন। তিনি সুন্দর করে বন্ধুর ওযু কমপ্লিট করে পবিত্রতা অর্জন করিয়া যুবক তিনি কাগজটা হাতের ভিতরে নিলেন। কাগজটার ভিতরে যত নজর করে ততই কেমন যেন তার দিলটার ভিতরে শান্তি চলে আসে। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহর বান্দা
ধরে তিনি হাতের ভিতরে কাগজটা লইয়া এরকম ভাবে তিনি কাগজটা দেখতেছেন, একবার ঠোঁটের ভিতরে লাগায়, একবার কপালের ভিতরে লাগায়, আবার একবার বুকের ভিতরে লাগায়। আল্লাহর বান্দা শেষ পর্যন্ত মারে ডাক দে বলে, মা আর আমারে শাসন করতে হবে না, মদ খাওয়ার জন্য নিষেধ করতে হবে না, আমি আজকে কোরআন শরীফের কাগজটা হাতের ভিতরে লইয়া তোমার কাছে কথা দিলাম, তোমার কাছে ওয়াদা দিলাম, আমার জীবন আর কোনোদিন আমি মদের আসরে যাইব না, জুয়ার আসরে বসবো না, আজকের থেকে আমি আল্লাহর ঘর মসজিদে 5 ওয়াক্ত নামাজে হাজিরা দিব। আল্লাহু আকবার আওয়াজ দিয়া বলেন। মুসলমান বাবাদিরা আমার, মার চোখের পানি, সন্তানের পুত্রের কোরআনের মুহাব্বত, এই মুহাব্বতটার কারণে যদি আল্লাহ পাক তারে মাফ করিয়া থাকে, ও মুসলমান আজকেও তো আপনারা আমরা এই কোরআনের মাহফিলের ভিতরে এসেছি আল্লাহর মুহাব্বত আর ভালোবাসা নিয়া। মুহাব্বত এটা অত্যন্ত দামি জিনিস। আল্লাহ পাক মুহাব্বতের কথা নিজেই কোরআনের ভিতরে বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। মুহাব্বতের কথা বলুন তো কে বলেছেন? আওয়াজ করে বলেন কে বলেছেন? মুহাব্বতের কথা কিন্তু আল্লাহ পাক নিজেই বলেছেন। ও এলাকার যুবক ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, সব জিনিসের মুহাব্বত কিন্তু করলে আল্লাহরে পাওয়া যাবে না। কি বলেন যাবে? সব জিনিসকে কিন্তু মুহাব্বত করলে আল্লাহরে পাওয়া যাবে না। যাকে মুহাব্বত করলে আল্লাহরে পাওয়া যাবে তাকে মুহাব্বত করতে হবে। আল্লাহর কোরআনকে মুহাব্বত করতে হবে, আল্লাহর ঘর মসজিদকে মুহাব্বত করতে হবে, পিতা মাতাকে মুহাব্বত করতে হবে, কোরআনের মজমাকে মুহাব্বত করতে হবে। এই জমিনের ভিতরে যতগুলি ওলামায়ে কেরাম আছেন তাদেরকে মুহাব্বত করতে হবে। যদি কেউ বন্ধুরে মুহাব্বতে মদ খায়, বলুন তো দেখি এই মুহাব্বতে কি আল্লাহ পাওয়া যাবে? জোরে বলেন। মুহাব্বতে মদ খাইলে এর দ্বারা কিন্তু আল্লাহরে পাওয়া যাবে না। মুহাব্বতে যদি কেউ জিনা করে, এই মুহাব্বতে কি আল্লাহ পাওয়া যাবে? আওয়াজ করে বলেন। তাইলে মুহাব্বতের জায়গা বেজায়গা আছে না নাই? জিনিস অজিনিস আছে না নাই? অবশ্যই কিন্তু আছে। এই জন্য মুহাব্বত সব জায়গায় করা যাবে না। আপনি যদি মুহাব্বত করে আল্লাহর ঘর মসজিদের জন্য কিছু দেন, তাইলে আপনার মুহাব্বতটা কাজে লাগবে, আল্লাহ খুশি হবে, ঠিক না বেঠিক? কিন্তু আপনি মুহাব্বত করে আল্লাহর ঘরে না দিয়া ফুটবল খেলার জন্য আপনি 50,000 টাকা দিলেন মুহাব্বতে, বলুন তো দেখি আল্লাহ খুশি হবে না বেজার হবে? আরো জোরে বলেন, খুশি হবে না বেজার হবে? সব জিনিসকে মুহাব্বত করা যাবে না। যেইটাকে মুহাব্বত করলে আল্লাহ খুশি, এমন জিনিসটাকে মুহাব্বত, এটা দামি একটা মুহাব্বত। যেই জিনিসটারে মুহাব্বত করলে আল্লাহ বেজা, এই জিনিসটা কিন্তু মুহাব্বত করা যাবে না। আওয়াজ দিয়ে বলেন, ঠিক বললাম না ঠিক বললাম? মুসলমান বাবাদিরা আমার, হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহির বাবা কোরআনের মুহাব্বত, কোরআনের ভালোবাসা তার উত্তরে ভিতরে এতই ছিল, তার বিবিকে ডাক দেয়া বলতেছেন, বিবি রে, আমার শরীরটা বেশি ভালো না, মনে হয় কতদিনের মধ্যে আল্লাহ পাক আমার দুনিয়া থেকে নিয়ে যাবে। মনটা সাক্ষী দেয় বেশি দিন আল্লাহর জমিনে থাকতে পারবো না। ও বিবি, আমার ঘরের ভিতরে ছোট্ট একটা বাচ্চা, এই বাচ্চাটারে তোমার হাত আমি আমানত রেখে গেলাম। আমার সন্তানটারে তুমি দুনিয়ার কোনো ডাক্তার বানাবা না, ইঞ্জিনিয়ার বানাবা না, আমার এই সন্তানটারে তুমি বড় একজন কোরআনের আলিম বানাবা। সুবহানাল্লাহ বলেন। বাবার কোরআনের মুহাব্বত আর ভালোবাসা কি পরিমাণ! বিবিরে মরণের আগে বন্ধুরি ওসিয়ত করতেছেন, আমি যদি মারা যাই আমার সন্তানটারে বড় একজন আলেম বানাইবা। বিবি ডাক দেয়া বলতেছেন, স্বামী গো, আলেম বানাইলে লাভটা কি তোমার কাছে জানতে চাই। ডাক দেয়া বলতেছেন, আলেম বানাইলে লাভ আছে, আমি যদি দুনিয়ার থেকে চলিয়া যাই আর আমার সন্তান যদি 2টা হাত তুলি আল্লাহর কাছে ডাক দেয়া বলে, রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। সকলে জবান খুলে পড়েন, রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। যখন করে একজন সন্তান বাবা মার জন্য হাত তুলিয়া এবং দুয়ারটা বলে, ওই বাবার কবরের ভিতরে যতই আযাব থাক না কেন আল্লাহ পাক তার কবরের
ভিতরে আযাব দেই নাও। সন্তানের দোয়ার বরকতে পিতামাতার কবরখানাকে জান্নাতের বাগান আল্লাহ বানায়া দেয়। ডাক দিয়া বলতেছেন, বিবিরে আমার আমল দিয়া যদি আমি জান্নাত নাও পাই, আমার সন্তানটার দোয়ার বরকতে কমপক্ষে জাহান্নামের আযাব থেকে বাঁচতে পারবো। এই জন্য আমার সন্তানটারে কোরআনের হাফেজ বানাইতে চাই, কোরআনের বড় একজন আলেম বানাইতে চাই। বাইজিদ বুস্তামির মা ডাক দিয়া বলতেছেন, স্বামী গো, টেনশন করতে হবে না, আমি আপনারে কথা দিয়ে দিলাম, যতদিন পর্যন্ত বেঁচে থাকবো সন্তানটারে আলেম বানানোর আমি চেষ্টা করব ইনশাআল্লাহ। এমন কথাটা বন্ধুরে তার বিদায় দিয়ে দিলেন। কিছুদিনের মধ্যে বাইজিদ তার মা দুনিয়া থেকে বিদায় বরণ করলেন। আল্লাহর বান্দি বন্ধুরে সন্তানটারে একদিন হাত ধরিয়া গাও মাদ্রাসার দিকে নিয়ে চলিয়া গেলেন। মাদ্রাসার ওস্তাদকে ডাক দেয়া বলতেছেন, হুজুর আমার এই সন্তানটা আপনার কাছে নিয়ে আসলাম, সন্তানটার একজন কোরআনের হাফেজ বানাইতে চাই, আলেম বানাইতে চাই আমি, মার এটা বড় মনের আশা, মেহেরবানি করে আপনি একটু মাদ্রাসায় কবুল করিয়া নেন। আল্লাহর বান্দি বন্ধুর ওস্তাদের কাছে যখন কথাটা বললেন, ওস্তাদ ডাক দেয়া বলতেছিল, গো মা, আপনার সন্তান বাইজিদকে আমরা ভর্তি করিয়া নিলাম, টেনশন করবেন না, আপনি চলিয়া যান। বাইজিদের মা ডাক দেয়া বলতেছেন, হুজুর আমার যাবার পথে একটা কথা বলতে চাই, আমার এই সন্তানটারে যতদিন পর্যন্ত আলেম না হবে অতদিন পর্যন্ত আপনি আমার বাড়িতে পাঠাবেন না। আমি আজ থেকে নিয়ে গায়রে আলেম সন্তানের চেহারা দেখতে চাই না। যেদিন আমার সন্তানটা আলেম হবে, কোরআনের হাফেজ হবে, ওই দিন আমি মা আমার আলেম সন্তানের চেহারাটা প্রাণ ভরিয়া দেখব। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। মুসলমান বাবাজিরা আমার, আলেমকে মোহাব্বত করা এটা আল্লাহ পাক পছন্দের কাজ। কথা বলেন ঠিক না ঠিক? এই যে আজকে আপনারা মাহফিলের ভিতরে আসছেন, স্টেজের ভিতরে ওলামায়ে কেরাম বসে আছেন, এই জায়গার ভিতরে বন্ধুরা আপনারা শুধু নজর করে আছেন, তাকায় আছেন, মোহাব্বতের নজরটা দিয়ে তাকায়া থাকবেন। বলে একজন হক্কানি আলেমের চেহারার দিকে যখন কোনো একজন মানুষ তাকায়, আল্লাহ পাক ওই বান্দার চোখের সগীরা গুনাহগুলি আল্লাহ মাফ করিয়া দেয়। বলুন তো দেখি, তাহলে আলেম দেখাটা ভালো না খারাপ? আওয়াজ করে বলেন, ভালো না খারাপ? আমরা ওলামায়ে কেরামকে ভালো নজরে দেখি নাকি বাঁকা নজরে দেখি? বাঁকা নজরের পরিমাণটাই বেশি। কথা বল ঠিক না ঠিক? এতদিন ছিল আমলিক আমলিক, আমরা জিকির করছি যে আমলিক আলেমদেরকে দেখতে পায় না, এখন আবার কিছু কিছু বিএমপি আছে দেখতে পারে না। ঠিক তাহলে আসতে কনকে? তার মানে আপনারা মনে হয় সব বলে বিএনপি। আবার শুধু বিএনপিরা দেখতে পারে না তা না, বর্তমান কিছু আবার জামাত ইসলাম আছে, ওরাও কিছু মানুষকে দেখতে পারে না। রোগ কারো ভিতরে কম নাই। আওয়াজ করে বলেন, ঠিক বললাম না ঠিক বললাম? বাপ যেই গুনাহ করে, সন্তান যদি একটু তালাশ করে দেখবেন বাপের গুনার পরিমাণটা কি। কি কথা বলেন? মসজিদের ইমাম সাহেব একবারে যে ছবি তাও কিন্তু না, হেও গুনাহের কাজটা অনেক ব্যস্ত থাকে। আওয়াজ করে বলেন। মুসলমান বাবাজিরা আমার, ভালো করে একটু খেয়াল করবেন, ওলামায়ে কেরামকে দেখা বুদ্ধর এটা কিন্তু সওয়াবের কাজ। নিজের সন্তানকে বুদ্ধর আলেম বানায় এটা একটা আল্লাহ পাকের মহব্বতের কাজ। ও মুসলমান, কিছু কিছু বাড়ির ভিতরে বাবা তার সন্তানকে আলেম বানাইছে, কিন্তু সন্তান যেই দিনের পথে চলতে বলে বাবা তা চলে না। কথা বলেন, আছে না নাই? তার মানে সন্তানকে বাবা অত বিশ্বাস করে না। কি ঠিক বললাম না ঠিক বললাম? আলেম বানাইছে কিন্তু সন্তানের কথা বিশ্বাস করে না। আমার একদিন এক বছর আসছেন, এসে বলতেছেন, হুজুর আমার এক ভাই মুফতি সাহেব হয়েছেন, তো মুফতি সাহেবের বিয়ে, উনি তো বিয়ে নিয়ে অনেক উল্টাপাল্টা অনেক কথা আমাদেরকে বুঝাইতেছেন, তা আমরা তো কেমন যেন হয়রান হয়ে যাইতেছি। আপনি একটু বলেন কোন পন্থায় এই আমার মুফতি সাহেবকে বিয়ে শাদী করাইলে হালাল তরিকায় হবে, শরীয়ত মোতাবেক হবে, এগুলো একটু আপনি বলেন। আমার ছোট ভাইকে ওইভাবেই আমি বিয়ে করাবো, শরীয়তের বাহিরে না। এখন বলেন তো দেখি, মুফতি সাহেব যিনি হয় তিনি কি কোরআন হাদিসের এলেম কালাম তার মধ্যে কম আছে? হ্যাঁ, মুফতি সাহেবের বিয়ে আর মুফতি সাহেবের এই বিয়ের ব্যাপারে তিনি যেইভাবে বলতেছেন ভাইয়ের কাছে পছন্দ না। আমার কাছে আসছেন এই বিষয়টা জানতে। আমি তারে ডাক দিয়ে বললাম, যদি আপনার এই বিয়েটা পরিপূর্ণ শরীয়ত মোতাবেক যদি করাইতে চান, তাহলে প্রথম নাম্বার কাজ আপনার ভাই মুফতি সাহেব যেইভাবে বলে ওইভাবেই করবেন, এটাই হলো সওয়াব।
মুফতি সাহেব কি উল্টাপাল্টা কাজ করবে? আওয়াজ করে বলেন করবে? ভাইকে আলেম বানাইছেন, সন্তানকে আলেম বানাইছেন, তারপরে অনেক ভাই আছে ভাইকে নিয়ে বাঁকা নজরে কথা বলে, নানান রকমের তারা নিয়ে রহস্য করে, বাবা তার সন্তানের কথা শুনতে পারে না। না, আপনার সন্তান আলেম হয়েছে, মুহাব্বত করেন, আল্লাহর রহমত ঘরের ভিতরে আসবে। মুসলমান বাবাদিরা আমার, হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি মা মাদ্রাসার ভিতরে ভর্তি করিয়া দিয়া তিনি বাড়ির ভিতরে চলে আসলেন। ও এলাকার বাপ, আপনারা একটু ভালো করে খেয়াল করবেন। আমি জানি আপনাদের আজকে আমার আলোচনা অতটুকু ভালো লাগবে না, কারণ যিনি আছেন তিনি কিন্তু খুব ভালো। আমার পরে যিনি আছেন উনি কি সবাই তার দিকে তাকিয়ে আছে, কিন্তু উনি আসার আগেও তো কিছু গোছ মিছিল করা লাগবে নাকি? কিছু গোছান লাগবে না? না গোছাইলে তো ওনারে দেওয়া যাইতেছে না। যখন ভরপুর শ্রোতা হয়ে যাবে তখন ওনার আশাটাও কর্তৃপক্ষতে নাকি স্টেজে আনতেও খুব তাড়াতাড়ি নিয়ে আসবেন, দেরি করবেন না। এজন্য আপনারা বাহিরে যারা ওনার অপেক্ষায় আছেন যে উনি গেলেই আসবো না, আপনারা আসলেন, আপনারা আসলেই ওনাকে ইনশাল্লাহ আনা হবে। কি ঠিক না? ঠিক। বাহিরে যারা ঘোরাফেরা করতেছেন মেহেরবানি করে চলে আসেন।